লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে আজ আমরা উপস্থিত হয়েছি হুগলির বৈদ্যবাটির শ্যামসুন্দরী এজেন্সিতে। আসুন দেখে নেওয়া যাক। দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার পুরকাইত। আমার স্টকিসের নাম হচ্ছে তিনয়নী, আর আমাদের আমি নিজে সাব স্টকিসের নাম হচ্ছে শ্যামসুন্দরী এজেন্সি, বৈদ্যবাটি, হুগলি। আচ্ছা, কত বছর ধরে আপনি লটারি ব্যবসা করছেন? আমি লটারি ব্যবসার সাথে জড়িত প্রায় 10 থেকে 15 বছর। আপনার লটারি ব্যবসা জার্নিটা যদি দর্শকদের একটু বলেন। জার্নি বলতে দেখুন, আমি একজন MA BEd ছেলে, চাকরি খুঁজতাম, চাকরি করতাম এবং এদিক ওদিক মানে টিউশনও পড়াতে একটা ছোট দোকানে পার্ট টাইম লটারি দোকানে কাজ করতাম, হাফবেলার সাথে পড়াশোনাও করতাম। তারপর আস্তে আস্তে এই ব্যবসায় একটা সুবিধা কি আছে, যাকে বলে অন্য ব্যবসায় ইনভেস্টমেন্ট আছে, এই ব্যবসায় ইনভেস্টমেন্ট নেই। ইনভেস্টমেন্ট ছিল না তখন ইনভেস্টমেন্ট ছিল না। তখন যে সমস্ত সাব স্টকিস্টরা ছিল তারা মাল দিত, আমরা বেচতাম, বেচার পরে টাকা দিতাম। তার দরুন আমাদের কোনো ক্যাপিটাল লাগতো না, যার দরুন আমরা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। এবং এইভাবে আস্তে আস্তে আমি ব্যবসাটাকে গ্রো করি। স্টেশনের ধারে একটা ছোট দোকান ছিল, সেখান থেকে আস্তে আস্তে বড় করি, একটা ছোট ঘুমটি মতন কিনে সেখান থেকে, এবং প্রচুর প্রাইজ হয়েছে বৈদ্যবাটি এলাকায়। শুধু বৈদ্যবাটি না, বৈদ্যবাটি, সায়রাপুলি, শ্রীরামপুর, আপনি এদিকে ব্যান্ডেল পর্যন্ত চলে যান, এদিকে চন্দন, এদিকে আমাদের শ্রীরামপুর পর্যন্ত, শ্রীরামপুর রিসরা পর্যন্ত চলে যান, আমাকে ডিয়ার কোম্পানি প্রচুর প্রাইজ দিয়েছে। এবং প্রচুর প্রাইজ দেওয়াতে আমি যে ব্যবসাটাকে গ্রো করতে চাই, তারপর আমি সাব স্টকিস্ট নিই, পান্ডুয়া তিনয়নী থেকে সাব স্টকিস্ট নিই। সেখান থেকে আস্তে আস্তে আমার এই দোকানটা দেখছি, এই দোকানটাও আমি কিনে এবং আরও ব্যবসাটাকে রান করি। এখন ব্যবসা আমার রান হচ্ছে, এদিকে আপনি চলে যান চন্দননগর, এদিকে আপনার নসিবপুর, সিঙ্গুর, এদিকে কলকাতা বড় বাজার পর্যন্ত আমি মাল সাপ্লাই দিই। এবং সেলারদের মানে বলবো না, সেলার আমার মানে রানিং অবস্থায় সেলার প্রায় 40-45 খানা সেলার নিয়ে কাজ করছি। এখনকার দিনে আমি যে কোনো সরকারি চাকরির থেকেও মানে খুব সুখী আছি, যেটাকে বলে মানে আমার কোনো অসুবিধা হয়নি। মানে ডিয়ার লটারি ব্যবসা করে আমার কোনো অসুবিধা হয়নি। এবং নতুন প্রজন্মের কাছে আমি এটাই বলবো যে তারা ব্যবসাতে আসুক, বেকার ঘুরে অবস্থার থেকে যে কোনো একটা টেবিল নিয়ে আসুক। সাব স্টকিস্ট তাকে প্রচুর হেল্প করে, প্লাস সাথে আমাদের কোম্পানি যে সমস্ত অ্যাড থাকে, অ্যাড দিয়ে প্রচুর হেল্প করে একটা ব্যবসাকে গ্রো করতে। যে কোনো ব্যবসায় যে ইনভেস্টমেন্ট লাগে, এই ব্যবসাটা খুব কম ইনভেস্টমেন্টে একটা বড় ব্যবসা করা যায় এবং একটা ভালো জায়গা স্টেবল করা যায়, যেটা আদার্স ব্যবসা সম্ভব হয় না। ঠিক আছে, এখানে সাব স্টকিস্টও যেমন হেল্প করে, আমরা নিজস্ব সেলারদের আমরা প্রচুর হেল্প করি। যতটা সুবিধা হয় তাদের সুবিধা অসুবিধা আমরা দেখার চেষ্টা করি, এবং সেটা কি করে রান করবে এবং কিভাবে তারা লস খাবে না, সেই রকম আমরা ইনপুট তাদেরকে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে দেখি। কোম্পানি আমাদের যেমন রোদ্দুর হলে ছাতা দেয়, আমাদের অ্যাডের জন্য বড় বড় ব্যানার পাঠায় কোম্পানি, আমরা সেটা সেলারদের প্রোভাইড করি এবং সেটা সেলার ব্যবসা করে সেটাই করতে পারে। এবং ন্যূনতম আমি মনে করি একটা সেলার যদি সারাদিনে 1000 পিসও মাল বিক্রি করতে পারে, মানে 1000 পিস বর্তমান মূল্য হচ্ছে 7 টাকা, প্রাইসের বর্তমান মূল্য 7000 টাকা। 7000 টাকা একটা সেলার প্রায় 450-500 টাকা রোজগার করছে। এবং যদি পার ডে কমিশন হিসাবে যদি 100 টাকা 200 টাকা কমিশনও পায়, নিয়ার অ্যাবাউট 600-700 টাকা সে পার ডে বাড়ি নিয়ে যেতে পারবে। মাস গেলে প্রায় 20 থেকে 22,000 টাকা নিয়ে যেতে পারবে, যে কোনো প্রাইভেট চাকরি থেকে অনেক বেটার। এবং সে যদি আস্তে আস্তে নিজের ব্যবসায় গ্রো করতে পারে, যে পার ডে যদি 3000-4000 মাল বিক্রি করতে পারে, নিয়ার অ্যাবাউট পার ডে 2000 টাকা তার বাড়িতে করে যাবে, কেউ আটকাতে পারবে। এই সুবিধাগুলো ডিয়ার কোম্পানি দিচ্ছে। আচ্ছা, পশ্চিমবাংলায় উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীর কাছে আপনি একটা দৃষ্টান্ত, ঠিক আছে,
এবার কোনো উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতী যদি এই লটারি ব্যবসায় আসতে চায়, আপনি তাকে কিভাবে সাহায্য করবেন? দেখুন, আমরা তো প্রথম কথা বলবো যে বেকার ঘুরে বেড়ানোর থেকে ব্যবসা করো, যে কোনো ব্যবসা করো। এবং বলবে ডিয়ার লটারি কেন, আমি বলবো কম ইনভেস্টমেন্টে সব থেকে বেটার বিজনেস হচ্ছে, বেটার অপরচুনিটি হচ্ছে ডিয়ার লটারি। এবং খুব কম সময়ের মধ্যে গ্রো করা যায়, খুব কম সময়ের মধ্যে। মানে আজকের আপনি ব্যবসা শুরু করেছেন, 2-3-4 দিন পরে আপনি ব্যবসাটাকে, মানে 1 মাসের মধ্যে আপনার ব্যবসা বাড়াতে বেশিক্ষণ লাগবে না। এইটা একটা ব্যাপার। আর শিক্ষিত বেকার ছেলেদের কাছে বলবো, বসে না থেকে ব্যবসা করো, ডিয়ার লটারি ব্যবসা করো, বেটার। এবং আমি যদি বলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যদি তারা আমার কাছে আসে, আমার যতটুকু সাধ্য অনুযায়ী, আমি সাব টকিজ এরিয়ার মধ্যে আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি তাদেরকে হেল্প করব। তারা কিভাবে চলতে পারবে, শুধু আমি হেল্প করবো না, আমি অলরেডি করেছি। আমার চৌমাথাতে কাউন্টার বলুন, শ্রীরামপুরে কাউন্টার বলুন, বহু ছেলে ঘুরে বেড়ালে আমি বলি বেকার না ঘুরে বেড়ে দোকান করো, যা হেল্প লাগে আমি মাল দিচ্ছি, তুমি বিক্রি করে আমাকে টাকা দাও। তুমি বিক্রি করো, বিক্রি করার পরে টাকা দাও, কোনো পুঁজি লাগবে না। অ্যাটলিস্ট তুমি তোমার সংসারটা চালাতে পারবে। আজকের যে 40 জন 50 জন সেলার করে খাচ্ছে, তাদের 40 থেকে 50টা পরিবার তো চলছে। 50টা পরিবার চলা নটে যোগ। আমি এটাই বলছি যে বসে না থেকে আপনারা জব করুন। জব করলে যদি না পান, বেকার আছেন, শিক্ষিত, আপনার হাতে শিক্ষিত, সব থেকে বড় কথা হচ্ছে ডিয়ার কোম্পানিতে একটা সুবিধা আছে, আপনি নাম্বার যদি চিনতে পারেন, মানে মোটামুটি আপনি 6, 7, 8 পাসও হয়, আপনি এই ব্যবসা করতে পারবেন। তার জন্য আপনার মাধ্যমিক কোয়ালিফিকেশন দরকার পড়বে না। মানে নাম্বার চিনতে পারলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। খুব বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই। আর বেশি শিক্ষিত হলে তো আপনি একটা সাবটকিজ নিয়ে, কম্পিউটার নিয়ে, এদিকে দেখুন কম্পিউটার, এদিকে ফোকাস করুন, এরকম কম্পিউটার নিয়ে আপনি স্টাফ রেখে কাজ করতে পারবেন। কোনো রকম সমস্যা নেই, খুব মানে ইজি প্রসেস। প্লাস কোম্পানি এখন সফটওয়্যার প্রোভাইড করছে, যে মানে মোবাইল লট সফটওয়্যার, যাতে আপনি বাড়িতে বসে, যেখানে থেকে, যে দোকানে আছেন সেখানে বসে একটা মিনি কম্পিউটারের মতন আপনি রিটার্ন করতে পারবেন। আপনি যে মালটা কিনছেন, সেই মালটাকে আপনাকে তো কোম্পানি রিটার্ন করতে হবে। যদি আপনার বিক্রি হলো না, যতটুকু বিক্রি হলো, আপনি কেন লস খাবেন? সব থেকে লস নেই বিজনেস। আপনার মাল এলো, ধরুন 2000 মাল নিলেন, সারাদিন আপনার 1500 মাল বিক্রি হলো, 500 মাল বিক্রি হলো না, লস খাওয়ার কোনো দরকার নেই। আপনি 500 মাল রিটার্ন করে দিন কোম্পানিকে, কোম্পানি আপনাকে পরের দিনে পেমেন্টে অ্যাডজাস্ট করে দেবে। সব থেকে বেটার অপশন এটা, অন্য বিজনেসে থাকবে না, মানে লসের কোনো চান্স নেই যদি আপনি নিজে না আনসোল খেলেন। আচ্ছা, এম লটের নতুন ফিচার্স আসার পর ব্যবসার কতটা উন্নতি হয়েছে এবং বিক্রি বাট্টা কতটা বেড়েছে? দেখুন, এম লটে যে ফিচারটা দিয়েছে, এই ফিচারটা একটা জিনিস হচ্ছে যে আমি বলছিলাম যে 6-7 পাস করলে আপনি নাম্বার চিনতে পারলেই মানে ব্যবসা করতে পারবেন। আর রিটার্ন যেটা হয়, যে ভয় লাগে ফোনে রিটার্ন দিলাম, আপনি একটা ধরুন বললেন একটা মিডিল 3 ব্যাগে 60-64 বললেন রিটার্নের জন্য, যে কম্পিউটারে হয়তো শুনলো 63, আপনার রিটার্নটা ভুল হয়ে গেল। এম লট হলে কি হলো, আপনার স্ক্যানিং অপশন দিচ্ছে, কোম্পানি স্ক্যানিং অপশন দিচ্ছে, মানে আপনি পড়াশোনা জানেন না, টাইপ করতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি একটা টিকিট এইভাবে স্ক্যান করুন, স্ক্যানার আছে স্ক্যান করুন, মোবাইল লটে স্ক্যানার আছে স্ক্যান করুন, অটোমেটিক রিটার্ন নিয়ে নেবে। আর যদি আপনি ন্যূনতম পড়াশোনাও জানেন, ধরুন আপনি টাইপ করতে পারেন, মোবাইল চালাতে পারেন, টাইপ করতে পারেন, আপনি টাইপ করে রেখে দিন, আপনি মানে গেট টোকেন নিতেও হবে না আপনাকে, অটোমেটিক কম্পিউটার মেশিন টেনে নেবে আপনাকে, রিটার্ন আপনার লস হবে না। প্লাস হচ্ছে কি, একটা কম্পিউটারে যে ফিচার্স কোনো ধরুন আপনি পারচেস আছে, আপনি কত মাল এসেছে আপনি আপনার কম্পিউটারে দেখতে, মানে মোবাইলে দেখতে পারবেন, আপনি কত রিটার্ন করেছেন সারাদিনে, মানে আপনার ব্যবসার যাবতীয় ট্রানজাকশন প্লাস ডিটেলস আপনার ওই এম লটের মধ্যে থাকে, যেটাতে আপনাকে কি হবে, নিশ্চিন্তে আপনি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার দোকানে এতজন স্টাফের কর্মসংস্থান এবং এতজন সেলারের কর্মসংস্থান আপনি করেছেন, সুদূর ভবিষ্যতে ব্যবসাটাকে আপনি আরো কতদূর বাড়িয়ে নিয়ে যেতে? দেখুন, আমরা সবাই তো চাই যে বড় হতে। আমি সেলার ছিলাম একটা সময়, নিজে ব্যবসা করেছি, সবাই জানে, এখানকার সবাই বৈদ্যুতিক সবাই জানে আমি একটা সেলার ছিলাম। সেলার থেকে আমি সাবটকিজ হয়েছে, আমার তো ইচ্ছা হবে আমি স্টকিস্ট হই, যাতে কোম্পানির সাথে প্যারালেলি কাজ করতে পারি। আমি সবসময় চাইবো উপরের দিকে। এখন সাবটকিজ আছে, যে মালের ভলিউম আছে, আমি মালের ভলিউমটাকে বাড়ানোর চেষ্টা করবো সবসময়। আমি সকাল মানে যে টাইমে আসি, মানে দোকানে আসি এবং রাতে 11টার সময় বাড়ি যাই। আমি অল টাইম এখানে ডিউটি দিই, ঠিক আছে। আমি শুধু না, আমার যে স্টাফগুলো আছে, আমার লেডিস স্টাফ আছে, জেন্টস স্টাফ আছে, মার্কেটের স্টাফ আছে, এরা প্রচুর, মানে যে কটা ছেলে, ধরুন আমরা আজকে 7-8 জন ছেলে নিয়ে আমরা কাজ করছি, 7-8 জন পরিবারের সংসার চলছে, আমার চলছে, আমার পরিবারের চলছে, যারা আমার কাছে কাস্টমার আছে তাদেরও কম বেশি চলছে। এবং আমরা চেষ্টা করি মহিলারাও আমাদের সাথে সাথে এগিয়ে আসে, কেন মহিলাদের একটা সব থেকে বড় হচ্ছে সুবিধা হচ্ছে, লোকের বাড়িতে কাজ করার থেকে আপনি লটারি টিকিট নিয়ে বসুন, আপনার সারাদিনে মানে 300, 400, 500, 1000 টাকা আপনার রোজগার হবে, মাস গেলে আপনার একটা পরিবার সচ্ছলভাবে চলবে। বিশেষ করে আমাদের ভদ্রেশ্বর অঞ্চলে 2জন মহিলা বিক্রি করে, শ্রীরামপুরে বিক্রি করে, দিয়ারাতে আছে, এরা মানে যে মাল নেয় এবং তাদের সংসারটা চালাচ্ছে। পুতুলদি বলে ভদ্রেশ্বরে একটি মেয়ে আছে, আজকে নানাও করে হলো আমার ব্যবসার সাথে, মানে আমি যবে থেকে ব্যবসা তবে থেকে জড়িত আছে, এবং তার পরিবার চলছে, সংসার চলছে, ঘর বাড়ি করেছে, দিব্যি চলছে, অসুবিধা হয় না। মেয়েদেরকেও বলবো তারা এগিয়ে আসুক, শুধু মেয়েরা যদি বিক্রি নাও করতে পারে, স্টাফ হিসাবে এগিয়ে আসুক, তাদের কর্মসংস্থানের অভাব হবে না, ডিয়ার কোম্পানি তাদের সাথে আছে।
শ্যামসুন্দরী এজেন্সিতে কতদিন ধরে কাজ? ওরকমই 5-6 বছর ধরে। এখন অবধি ডিয়ার লটারি কেটে আপনি হাইস্ট কত টাকার পুরস্কার জিতেছেন? 45 পেয়েছি একবার। এছাড়াও আরো কত টাকার পুরস্কার পেয়েছেন? আরো 500, 600, 5000 নানারকম যেগুলো ছোট প্রাইজ আছে। মানে ধারাবাহিকভাবে পুরস্কার পাচ্ছেন ডিয়ার লটারি কেটে। হুম। অনেক ধন্যবাদ আপনাকে। কতদিন ধরে ডিয়ার লটারি টিকিট কাটছেন? কাটছি 10-12 বছর হলো। শ্যামসুন্দরী এজেন্সিতে কতদিন ধরে টিকিট কাটছেন? এই সঞ্জীবের সঙ্গে অনেক দিন ধরে। ছেলে খুব ভালো, বলতে হবে না, আচ্ছা, ধারাবাহিক পুরস্কার পাচ্ছেন? মোটামুটি। অনেক ধন্যবাদ। হুম। কত বছর ধরে লটারি টিকিট কাটছেন? 2022 থেকে এতদিন যে লটারি টিকিট কাটছেন হাইস্ট পুরস্কার কত টাকা পেয়েছেন? এই 8 লাখ মতো। শ্যামসুন্দরী এজেন্সিতে কতদিন ধরে টিকিট কাটছেন? ওই 2022 পর্যন্ত। এই যে এত বড় অঙ্কের পুরস্কারটা আমি কি কাজে লাগাই? সেগুলো ব্যাংকে রেখেছি, ফিক্স করেছি, শেয়ার মার্কেটে ছেড়েছি। এছাড়াও ধারাবাহিক পুরস্কার পাচ্ছেন। হ্যাঁ, ডিয়ার লটারিকে আপনি কি বলতে চান? খুব ভালো। কত বছর ধরে লটারি টিকিট কাটছেন? আমি আগে খুব কাটতাম, আমি ইদানিং খুব কমিয়ে দিয়েছি, তাও কাটি মাঝে মাঝে। আচ্ছা, শ্যামসুন্দরী এজেন্সিতে কতদিন ধরে টিকিট কাটছেন? মাঝে মাঝে কাটি, আমার ওনার যে হোলসেলার আছে তার থেকেই দিয়ে যাবো। আচ্ছা, এতদিন অবধি ডিয়ার লটারি কেটে আপনি হাইস্ট কত টাকা পুরস্কার জিতেছেন? এই 45, আর ছোটখাটো পুরস্কার কিরকম জিতেছেন? কাটো যেটা নর্মাল যেগুলো হয় 600 টাকা, এরকম 1200 টাকা, যেগুলো। মানে ধারাবাহিকভাবে একটা পুরস্কার পাচ্ছেন ডিয়ার লটারি কেটে। হ্যাঁ। ডিয়ার লটারি টিকিট আপনি কত বছর ধরে কাটছেন? বহু বছর ধরে কাটছি। শ্যামসুন্দরী এজেন্সিতে আপনি কতদিন টিকিট কাটছেন? এর সঙ্গে আমার জানাশোনা বিগত ধরে নিন 10 বছর। অন্য দোকানে যে টিকিট কাটেন বা এখানে যে টিকিট কাটছেন কতটা ফারাক বোঝেন? অন্য দোকানের সঙ্গে এখানে ডিফারেন্স অনেক। এখানে ভালো ব্যবহার, এখানে প্রাইজও ভালো হয়, খুব ভালো প্রাইজ হয় এখানে, এবং প্রাইস মানে সঙ্গে সঙ্গে পেমেন্ট দেয়, খুব ভালো এই লটারি এজেন্সি। মানে ধারাবাহিকভাবে আপনি পুরস্কার পান ডিয়ার লটারি টিকিট? একদম একদম, মানে ধরে নিন মাসে আমি 3-4 বার তো পাই, 3-4 বার পাই প্রাইজ। এই দোকান থেকে টিকিট কেটে আমার লসই যায়নি, আমার লাভই আছে একদম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হুগলির বৈদ্যবাটি এলাকায় আকর্ষণীয় কমিশনে টিকিট বিক্রির জন্য সেলাররা অবশ্যই যোগাযোগ করুন বৈদ্যবাটির শ্যামসুন্দরী এজেন্সিতে। নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারটার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিন।